নমস্কার, আমি পিয়ালি। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল 11টা থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, আজকে সকালে বাজার থেকে ছেলে ঘুগনি নিয়ে চলে এসছে, আমার জন্য পাউরুটি নিয়ে এসছে আর মাছও নিয়ে এসেছে। ওটা ফ্রিজে রেখে দিয়েছে, মাছটা ধুলে তখন বলবো। তো এখন আমি চাটা বসিয়ে দিচ্ছি, কারণ মিস্ত্রিদেরকেও চা দেব আর তারপর আমরাও টিফিনটা করব চা খাওয়ার সাথে সাথে। কি বলতো, একটু দেরি হয়ে গিয়েছে বলতে পারো। ছেলে আসলো, তারপরে বাজার করলো, মাছ বাজারের থেকে মাছ নিয়ে এলো, দুধ নিয়ে এলো, এগুলো সমস্ত কাজগুলোকে একা হাতেই সামলাতে হচ্ছে। কয়েকদিন যাবত তো মায়ের বাড়ি থেকে আসছে সকালে, ওকে ওখান থেকে এসে তারপরে আমার এখানে বাজারগুলো করতে হচ্ছে। এখন তো স্কুল ছুটি, তাই কারণে এগুলোই এখন ভীষণ চাপের মধ্যেই আছে, দুদিকেই ওকে সামলাতে হচ্ছে। আর কি বলতো, হাতে গুনে আর কয়েকটা দিনই বলতে পারো হয়েই এলো, ছুটির দিন কেটেই গেল। আর 10 তারিখে স্কুল ভর্তি আছে, তারপর 11 তারিখ থেকে একদম যে যার নিয়মে শুরু হয়ে যাবে পড়াশোনা। আর 2 তারিখ থেকে তো এমনি প্রাইভেট টিউটারে পড়তে যাবে, আর এমনি নর্মাল কোচিং তো আছেই। তারপর মিস্ত্রিদেরকে চা দিয়ে দিলাম আর আমি তারপর নিয়ে নিলাম এই যে পাউরুটি আর দুধ চা, কারণ এটাই আমি আজকে সকালের ব্রেকফাস্ট করে নেবো বলতে পারো একই সাথে। কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই কারণে আজকের আর ঘুগনি মুড়িটা খাবো না, যেহেতু পুজো করবো তো সেই কারণে। ও বাজার থেকে এসেছে, হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে ও খেতে বসবে। আমি ততক্ষণে নিয়ে বসে গিয়েছি। আর শীতের সকালে কি বলতো, সকাল আর বলা চলে না, কারণ ঠান্ডা হয়ে যাবে না, সেই কারণে আমি চাটা নিয়ে আগে বসে গিয়েছি। তারপর খাওয়ার পরে তো ওকেও মুড়ি দিয়ে দিলাম, মুড়ি ঘুগনি পেঁয়াজ কুচি এগুলো তো দিতেই হয়, ওগুলো খেয়ে নিচ্ছে, তাই জন্য ওকে একটু বেশ জুতের করে দিলাম আর তারপরে ও নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। সকালে উঠেছি 7টা নাগাদ, আর টুকটুক করে কাজগুলো তো একটু একটু করে এগিয়েই ফেলেছি বলতে পারো, কারণ হাজব্যান্ডের কাজগুলো তো করেই দিতে হয়, যেহেতু টাইমে তো বেরোতেই হবে। তো ও সেই মতন টাইমে বেরিয়ে যায়, তারপরে আবার আমার টুকটুক করে সেই কাজগুলো এগিয়েই যেতে থাকে। শীতের সাথে সাথে যেন একটু হলেও কাজ বেড়ে যায়, কারণ কি বলতো, শীতের জিনিসগুলো গোছাতে হবে গায়ের থেকে খুলে, আবার রাতে যে শোয়ার সময় যে কম্বলগুলো গায়ে দিতে হয় সেগুলোকেও গোছাতে হয়, এগুলো একটা এক্সট্রা কাজ। গরমকালে কিন্তু সেটা থাকে না, কিন্তু এই শীতকালে এটা আমাদের সকলেরই, শুধু আমার নয়, এটা সকলেরই এই কাজটা বেশি হয়ে যায় বলতে পারো সংসারের সব কাজের মধ্যে থেকেও। আর প্রতিদিন সকালে আমি মাত্র 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে যেভাবে খুব সহজ পদ্ধতিতে আমি কিন্তু কাজগুলো করে থাকি, সেই কাজগুলোই আজকে তোমাদেরকে শেয়ার করছি। প্রতিদিনই করি, কিন্তু আজকের একটু তাড়াতাড়ি তারই মধ্যে 2 ঘন্টার মধ্যে সেরে ফেললাম, কারণ বসে বসে 2 ঘন্টা টাইম খুবই নষ্ট করেছি বলতে পারো। কারণ একটু হলেও এই যে ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করলাম, কারণ ফ্যামিলির সাথে বলতে দিদিভাইয়ের সাথে মায়ের সাথে একটু কথা বলতে বলতে টাইমটা চলেই গিয়েছে ফোনেতে। আর শীতের সকাল বুঝতেই পারছো কিভাবে টাইম চলে যায়। এরপর ভাতটা তো বসিয়ে দিলাম, আর ওদিকে তোমার আলু ডাল সিদ্ধ বসিয়েছি, আর এদিকে আমি এই যে থোঁড়টা কাটতে বসে গেলাম। 11টা থেকে 1টার মধ্যে আমি সমস্ত কাজ কমপ্লিট করে আবার হাজব্যান্ডকে খেতেও দিয়ে দেবো, আর প্লাস আমরা নিজেরাও খেতে বসে যাব। তো চলো, সেটাই শুরু করে দিয়েছি, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, স্কিপ করবে না কিন্তু। তারই মধ্যে দেখো, থোড় কাটাটা অনেকের সহজ অনেকের কঠিন, যেটা আমার কাছে এখন সহজ, যেহেতু আমি জানি এটা আমার শাশুড়ি মা যেহেতু শিখিয়ে দিয়েছে, এগুলো আমার খুব সহজের মধ্যেই কাজটা কমপ্লিট করে ফেলতে পারি।
তাই কারণে আমার কাছে এই কাজটা কঠিন নয়, এটা খুব সহজই বলতে পারো। তাই তাড়াহুড়োর মধ্যে একটু কাটাকুটি করে নিলাম, যেহেতু সময়টাকে ভীষণই বৃথা নষ্ট করলাম। আর এই দেখো কাটাকুটি করে ধোয়াধুয়ি হয়ে গিয়েছে। এবার একটু নুন দিয়ে থোড়টাকে ভালো করে চটকে নেবো, যেগুলো মানে বড়রা করে থাকেন সেই রকম দেখেই আমি কিন্তু এই নিয়মটা করে আসছি। থোড়টাকে নুন দিয়ে তো মাখিয়ে নিয়েছিলাম, তারপরে এই যে কড়াতে থোড়টা দিয়ে দিলাম, দিয়ে এবারে জল দিয়ে কিছুটা হলেও সিদ্ধ করে নেবো। প্রেসারে দিলাম না, কারণ ডালটা সিদ্ধ বসিয়েছি, ওই কারণে প্রেসারে দিইনি। এই যে কড়াতেই সিদ্ধটা হতে থাক, আর ওদিকে ডালও হচ্ছে প্রেসারে, আর এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম, কারণ ঘর বাড়ি সকালে পরিষ্কার করলো, মোছামুছি করলো, বেলার দিকে ওই যে বললাম ধুলোবালির যে কাজগুলো হয় না, এগুলো তো ধুলো থেকেই যায় ঘর বাড়িটা, সেই কারণে একটু ঝাড়ু দিয়ে দিলাম। তারপরে ছেলে যে মাছটা এনে রাখা, যে ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম, ভোলা মাছ এনেছে আর এক চেলা রুই মাছের মাথা এনেছে, হাফ চেলা। যেহেতু মাছের মাথাটা আমি ভীষণ ভালোবাসি, তাই কারণে হাফ চেলা নিয়ে এসেছে। আর 3টে মাছ মানে গোটা গোটা ভোলা মাছ, এটাই ঝাল করব। সেই মতন মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ওনারা মাছটা কেটে দিলেও কিন্তু মাছের গায়ে একটু হলেও আঁশ থেকে যায়, সেটাকেই পরিষ্কার করে নিচ্ছি। আর এরপরে নুন হলুদ ভালো করে মাছটার মধ্যে মাখিয়ে নেব, আর মাখিয়ে নিয়ে একটু মানে তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, বেশ ভালো করে এবার মাখিয়ে নিই। আর তার মধ্যে কড়াটা এবার বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে তারপরে মাছটা ভেজে নেব। আর দেখো এই যে সংসারের কাজগুলো কত তাড়াতাড়ির মধ্যে চট জলদির মধ্যে করে থাকি। আমার হাজবেন্ড বলে, তুমি এতটা সময় পাও, তাও এত সময়গুলোকে নষ্ট করো কেন? কিন্তু ওই যে বসে থেকে থেকে শীতের বেলা না ভালো লাগে না, করবো কোন, এই করতে করতে বেলাটা বেশ বয়ে যায়। তাই কারণে আমাকে খুব কম সময়ের মধ্যেই কাজটা কমপ্লিট করতে হয়, কারণ যেহেতু সময়টাকে নষ্ট তো করেছি, আর তার মধ্যে আমাকে টাইমেও কাজটা গোছাতে হবে, আর সেই মতনভাবেই আমাকে তাড়াহুড়োর মধ্যেই কাজটা করতে হচ্ছে। আর ওদিকে দেখো মানে আমি মাছটা তো ভাজা হয়েই এসেছে বলতে পারো, আর এদিকে মশলাটাও আমি করে নিয়েছি। এই যে আদা মানে জিরে ধনে এই যে কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে নিলাম, তারপরে আবার রসুন দেবো পরে। ওটা যেহেতু থোড়ের মশলাটাকে নামিয়ে রেখে তারপরে রসুন দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে মাছটা তো তুলে নিলাম, রুই মাছটাও ভেজে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেবো ঝালটা বসাবার জন্য। যেহেতু পেঁয়াজটাও অল্পই দিলাম, আর ওদিকে মশলাটা যেহেতু অনেকটাই বেটেছি, আর সেই মশলা বাটাটা দিলে অনেকটাই ঘনত্ব হয়ে যায় মাছের ঝালটা, সেই মতনই এই যে মশলাটা দিয়ে ভালো করে বেশ কষিয়ে নিচ্ছি। তারপর মাছের ঝালটা হয়ে গেলে তারপরে থোড়টা বসিয়ে দেবো। গতকাল আমার হাজবেন্ড ফুল এনে রেখেছে, কিন্তু সকাল সকাল যদি স্নান করে নিতাম পুজোটার কাজ মিটে যেত, কিন্তু ওই যে শীতের বেলা স্নান করছি না, আর কয়েকদিন যাবত তো খুব শরীর খারাপে ভুগেছি, সেই কারণে আর সকালে স্নান করার কোনো সম্ভাবনা নেই। সেই জন্য এই কাজগুলো আমাকে বেলাতেই করতে হচ্ছে, কিছু করার নেই। আর এখন বেশ 12:30 বাজে, আর হাতে গুনে আধা ঘন্টার সময় আছে, বেশ রান্নাটা আমার গুছানো হয়েই গিয়েছে। এই তো মাছের ঝালটা হয়েই গিয়েছে, ধনেপাতা দিয়ে আমার কমপ্লিট হয়ে গেল। এরপর থোড়টা বসিয়ে দিলেই আমার রান্নাটা ডান। তারপর স্নান করব, তারপর পুজো করব, তারপরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, বেশ হয়ে গেল। কারণ আমার আবার আরেকটা জিনিস কি বলতো, তোমরা হয়তো আমার ইউটিউব চ্যানেলে জেনে থাকবে বা দেখে থাকতেও পারো, আমার একটা আলাদা করে কুকিং চ্যানেল আছে, সেখানে আমি ওই রান্নার ভিডিও দিই, মানে ওই থালি সাজানোটা, সেটা একটা আলাদা এক্সট্রা আমার একটা কাজ থাকে, তারই মধ্যে হাজার ব্যস্ততার মধ্যেও। তো সেই জন্য একটু হলেও আমার সময়টা ওখানেও 10 মিনিট হাতে রাখতে হয়। আর দেখো থোড়টা একটু ভাজাভাজি করে নিয়ে, আর এদিকে ধনে জিরে আদা কাঁচা লঙ্কা সব পেস্টটা দিয়ে দিলাম, আর এদিকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো নুন মিষ্টি আর দিয়ে দিয়েছি। এবার ভাজা করে নেব, নিলেই জল ঢেলে দিলেই আমার থোড়টা হয়ে যাবে। আর তারপর নামাবার সময় ঘি দিয়ে দিলেই আমার থোড়টা কমপ্লিট। যারা আমার ভিডিওটি এখনো অবধি দেখছো, আমার ভিডিওটি এখনো অবধি লাইক করে থাকুনি, তারা প্লিজ আমার ভিডিওটি লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলটি এখনো অবধি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর আমার পাশেও থাকতে পারো ছোট পরিবারে।
আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখো আমি স্নান করে সিঁদুর পরে নিলাম, এরপর আমি পুজো করতে চলে যাব। আমার নতুন নতুন বন্ধুরা এসে আমার চ্যানেলে এক একজন কমেন্ট করো, বেশ আমার ভালো লাগে। আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো, যাতে এগিয়ে যেতে আমার সাহায্য করো। আর গতকালে এনে রাখা ফুলটা ঢেলে নিলাম, এবার এই সুবড়িতে ঢেলে তারপরে সুন্দর করে সাজিয়ে পুজো শুরু করে দেব, যেহেতু বৃহস্পতিবার আর আমাকে সব জায়গায় পুজো করতে হয়, বিশেষত মানে আর এদিক ওদিক তো সবই আছে, তোমরা তো সবটাই জানো, আর নতুন করে বলার কিছু নেই। আর সুন্দর করে আম পল্লবগুলোকে সিঁদুর লাগিয়ে ঘটে সিঁদুর দিয়ে আর সেটাকে বসিয়ে আর সুন্দর করে পুজো করে নিচ্ছি। আর তোমরা দেখতে পেলে 2 ঘন্টার মধ্যে কিভাবে আমি সব কাজটা কমপ্লিট করে নিলাম। এইভাবে তোমরাও যদি করে থাকো অবশ্যই হবে, যদি হাতে সময় থাকে তাহলে তো অনেকটা সময় ধরে কাজ করাই যেতে পারে, আমার মতন যদি কুড়ে না হও। এই তো আমরাও খেতে বসে গেলাম, আর খেতে খেতে এখানেই তাহলে বিদায় নিচ্ছি। আর তোমরা সকলে ভালো থাকবে, আবারও দেখা হবে।